আসসালামু আলাইকুম। এসএসসি ২০২৭ ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি। আজকে আপনাদের সাজেশন দেবো ভূগোল এবং পরিবেশের সাজেশন। তো এইখানে আপনাদের কী গুরুত্বপূর্ণ সব কিছু নিয়ে কথা বলবো। তবে তার আগে একটা অনুরোধ করবো, আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে কী করবেন, সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কারণ এই চ্যানেলটি কিন্তু আপনাদের এবং আপনাদের সাজেশন এবং বিভিন্ন যা গাইডলাইন দরকার সব কিছু দেবো আমাদের চ্যানেল থেকে। সেজন্য কী করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো আসুন আমরা সাজেশনে চলে যাই। তবে একটা কথা বলে রাখি, আপনারা যদি ভূগোলে ভালো মার্ক পেতে চান, যেহেতু আপনাদের এটাতে প্র্যাকটিক্যাল আছে, আরও যদি ভালো মার্ক পেতে চান, এ প্লাস পাওয়া একদমই সহজ। আপনাদের কী করতে হবে, চিত্র আঁকাতে হবে। চিত্র না আঁকালে কিন্তু আপনি নাম্বার পাবেন না। মানচিত্র, বিশেষ করে বাংলাদেশ, বিশ্ব বা বিভিন্ন ধরনের ভূমণ্ডলের কিন্তু চিত্র আঁকাতে হবে, না হলে কিন্তু আপনি নাম্বার খুব বেশি সহজে উঠাতে পারবেন না। যত বেশি চিত্র আঁকাবেন তত বেশি আপনি নাম্বার পাবেন, এটা হচ্ছে সহজ কথা একদম। ঠিক আছে, আপনি লিখবেন ৩-৪ লাইন, সমস্যা নেই, কিন্তু চিত্র আঁকিয়ে দিন, নাম্বার ভালো পাবেন দেখবেন। আসুন দেখুন, প্রথম হচ্ছে দ্বিতীয় অধ্যায় গুরুত্বপূর্ণ, মহাবিশ্ব এবং আমাদের পৃথিবী। এখান থেকে প্রশ্ন কিন্তু আসবেই। অক্ষরেখা, দ্রাঘিমা রেখা, দিন রাত্রি সংঘটিত হয় এবং সময় নির্ধারণ সংক্রান্ত প্রশ্ন, এটা থেকে আসেই প্রশ্ন। এরপর দেখুন অধ্যায় ৩, মানচিত্র গঠন এবং ব্যবহার। এখানে এটা থেকেও প্রশ্ন আসে। স্কেল, মানচিত্রের বিভিন্ন প্রতীক এবং দূরত্ব নির্ণয়, এগুলো আপনার ভালো করে পড়তে হবে, শিখতে হবে, জানতে হবে, নাহলে আপনি পারবেন না। আর চিত্র তো আঁকাতেই হবে, বুঝতেই পারছেন, অধ্যায়ের নাম শুনতে বোঝা যায় আপনার চিত্র আঁকাতে হবে। এরপর অধ্যায় ৪, পৃথিবীর অভ্যন্তরীণ এবং বাহ্যিক গঠন, আগ্নেয়গিরি, ভূমিকম্প, সুনামি, ভূমিরূপ পরিবর্তন সম্পর্কিত প্রশ্ন, এগুলো সম্পর্কে ভালো করে শিখবেন। এবং পাহাড় পর্বতের যা পারেন আর কি চিত্র শিখবেন, কারণ নাম্বার পেতে হলে আপনাকে চিত্র আঁকাতে হবে। আমি কিন্তু বারবার করে বলছি, এগুলো ভালো করে শিখবেন। এবং এইসব দুর্যোগগুলো আমরা যেটাকে আর কি বলি, এখানে যদিও বলা হয়েছে পৃথিবীর পরিবর্তনের কারণ, এগুলো আর কি, তো এগুলো ভালো করে পড়বেন। তো এই কয়েকটা অধ্যায় মোটামুটি যদি আপনি ভালো করে পড়েন তাহলে হয়ে যাবে। এখন যেহেতু আমি সাজেশন দিচ্ছি, সাজেশন তো আমি সব অধ্যায় দিব না, যেগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় সেগুলোই কিন্তু দেবো। তো এই 4টা অধ্যায় পড়লে আপনার এনাফ। আপনার তো 5টা প্রশ্ন দিতে হবে, 5টা কি আরও কম দিতে হয় মনে হয়, আপনাদের তো প্র্যাকটিক্যাল আছে। তো এই কয়েকটা প্রশ্ন শিখলে আর কি যথেষ্ট আর কি, 4টা অধ্যায় পড়লে। সাজেশন যেহেতু দিলাম, কম অধ্যায় দিলাম, এই কয়েকটা পড়ুন, এই কয়েকটা থেকে কম পড়বে আশা করছি। তো আসুন পরীক্ষার প্রস্তুতির জন্য কিছু টিপস দেই। পাঠ্যবইয়ের প্রত্যেকটি অধ্যায় শেষে থাকা বহু নির্বাচনী প্রশ্ন, এমসিকিউ ভালো করে চর্চা করুন। এরপর মানচিত্র সংক্রান্ত অঙ্ক এবং চিত্র গুলো বারবার এঁকে অনুশীলন করুন। এটা তো আমি বারবার করে প্রথম থেকে বলেছি, চিত্র আঁকাতে হবে। মানচিত্র আঁকানো না শিখলে কিন্তু আপনি ভূগোলের নাম্বার তুলতে পারবেন না। আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, বিগত সালের বোর্ড কোশ্চেন পড়ুন। আমি সবসময় কিন্তু একটা কথাই বলে থাকি, বিগত সালের প্রশ্নগুলো পড়ুন, ওইখান থেকেই কমন পড়বে আশা করছি ইনশাল্লাহ। কারণ বিগত সাল আপনি দেখুন বারবার করে, যে কোনো চাকরি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় পরীক্ষা, আপনার এসএসসি, জিএসসি, পিএসসি, এমনকি হচ্ছে এইচএসসি, সবগুলো পরীক্ষায় কিন্তু বিগত সালে যেগুলো আসে সেগুলোই কিন্তু বারবার করে রিপিট করে। কারণ স্যারদের তো এত সময় নিয়ে যে আপনার নতুন নতুন প্রশ্ন বানাবে ঠিক আছে, দু একটা, কিন্তু বেশিরভাগই কিন্তু রিপিট করে। ঠিক আছে, এটা একটা অভ্যাস তাদের বলতে পারুন। তো এগুলো পড়লে আশা করছি কমন পাবেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।